365 ডেজ ভোরবেলা 4:30 ওঠার পরে আর মনে হয় না কোথাও ভ্যাকেশনে এসে সকালবেলায় উঠি। তো যাই হোক, সকালবেলায় রানা বলেছিল, রানা এসে তার যথারীতি নিজের খিদে মানে ছবি তোলার খিদে সেটা সে মিটিয়ে চলে গেছে। আমি আর আমার ছেলে রুমেই শুয়েছিলাম, আমি ঘুমাইনি, অ্যাজ ইউজুয়াল আমি আর্লি রাইজার। তো সকালবেলা উঠে আমি বসেই ছিলাম ঘরে রুমের মধ্যে, বসে কটা ফোন করলাম। তো এখন বেরিয়েছি বাইরে, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। সানস্ক্রিন লাগানোটাও মনে হচ্ছে যেন কম পড়বে, এত রোদ বাইরে। তো যাই হোক, ঘুরতে এসে কি আর ঘরে থাকবো, তাই এখন বেরোলাম। কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো, আলটিমেট সেই কোনো শেল্টারে গিয়েই বসতে হবে। তো দেখি কোথায় শ্যাডো একটু পাওয়া যায়, ওখানে বসবো। তো চলো এখন দেখি। সমুদ্রটা তো একদম এখন কাছে চলে এসছে, যেহেতু এখন হাই টাইডের সময়। এখন আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। এমনিতেই দুধ কর্নফ্লেক্স কলা খাওয়া মানুষ, কিন্তু আজকে মনে হলো একটু আলাদা খাই, তাই কচুরি নিয়েছি। তারপরে বোনেরা দুপুরে আসার পরে সন্ধেবেলা আনলিমিটেড খাওয়ার একটা প্রোগ্রাম করে রাখা আছে আমাদের। তো দেখো এবার কী নিয়েছি ব্রেকফাস্টে আমি। এটা হলো আমাদের 3 জনের ব্রেকফাস্ট। আমার ছেলে হলো ডিমের পোকা, তার আবার একটা ডিমে হয় না, সে 2টো ডিম নিয়েছে। এই দেখো, এটা হলো আমার, ওটা রানার, আর এটা হলো টুকলি। এই যে এসে গেছে আমার বোন, যার জন্য কাল থেকে অপেক্ষা করা হচ্ছিল। ওর বর রুমে চলে গেছে। আর এই যে আমার সেই বিশ্ববিখ্যাত হাত জ্বালানি বান্ধবী, কালকে বাসে প্রচন্ড উৎপাত করেছে আমাকে। বাকি যাওয়ার সময় করবো তো, পুরোটা বাসের ছাদে তুলে রেখে যাবো, পুরোটা কমপ্লিট হয়নি, কালকে কি আবার করবো। চলো এরপরে আমরা এখন সুইমিং পুলে নামার জন্য খুব ভাবে ওয়েট করেছিলাম। এবার ওরা এসে গেছে ফাইনালি, ওরা একটু ব্রেকফাস্ট করে নিক, তারপরে আমরা নামবো। এবার আমরা সেই বহু প্রতীক্ষিত সুইমিং পুলে চললাম গা ভেজাতে। সাঁতার জানি না, তবে জলে নামবো, একটু মেকি জল লে সাঁতার কাটার অভিনয় করি। আর কি করবো, সাঁতারটা ছোটবেলায় শিখলে সাঁতারই কাটতাম। চলো, সামনে এদের পাগলামও দেখো। আমাদের নতুন জামাই, দেখো কি অবস্থা। সবাই চলেছে সমুদ্রে এবার স্নান করতে, আমি ছাড়া। আমি সমুদ্রে স্নানে নেই, আমি হচ্ছি এদের ছবি তোলার জন্য। এই যে আমারও ছবি তুলছে হচ্ছে সামনে দাঁড়িয়ে আমার বোন। আমাদের নতুন জামাই বলছে আমরা সমুদ্রে চলে গেছি, তোরা দুজনের ছবি তুলে যাচ্ছিস। এই যে সবাই চলে গেছে, এবার যথারীতি স্নান করতে আমি বাদে। আমি হলাম এখন এদের পাহারাদার, এদের প্রত্যেকের জিনিসগুলোকে নিয়ে আমি পাহারা দিচ্ছি। এই দেখো এদের জিনিস আমার দায়িত্ব রেখে চলে গেছে।
এখন অ্যাট এ মোমেন্ট সবাই রেডি হচ্ছে, শুধু আমি, চন্দনদা, রানা, টুবলু সমুদ্রের ধারে এসে বসে আছি। অনেকক্ষণ ধরে ঘরে ছিলাম আর ভালো লাগছিল না, এখন তাই ঘর বাইরে বেরিয়েছি, একটু সমুদ্রের হাওয়া খাই। ওরা আসছে ওদের মতো করে, সমুদ্র একদম সামনে চলে এসছে। এটা দেখার জন্যই রুম থেকে বেরিয়ে চলে আসলাম। কাল থেকে তো আর দেখতে পাবো না, কাল থেকে গিয়ে শুধু কংক্রিটের চারধার ঘেরা কলকাতা দেখতে পাবো। আর এই হাওয়া, এটাকেও বড্ড বেশি মিস করবো। এটা হলো আমার লাস্ট দিনের ব্রেকফাস্ট, বয়েল এগ, জ্যাম ব্রেড, কেক আর মিল্ক। এটা হলো টুকরুর ব্রেকফাস্ট, উপমা আর বয়েল এগ। এটা রানারও তাই, একই ব্রেকফাস্ট, কিন্তু আমি এগুলো পছন্দ করি না বলে এটা হলো গিয়ে আমার ব্রেকফাস্ট। চলে যাওয়ার আগে এই যাব, এবার লাঞ্চ করব। 2:15-তে আমাদের বাস শ্যামলী। লাস্ট হোটেলের রুম থেকে ভিউটা দেখাচ্ছি। সবাই মোটামুটি চলে গেছে, আমি আর টিঙ্কুই বাকি আছি রুমে। যাব এবার, যাওয়ার আগে দেখো হোটেলের চারপাশটা। বাইরে এখন প্রচন্ড গরম, এসি থেকে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু তবু এই ব্যালকনিটার ভিউটা এত সুন্দর, খালি মনে হয় এখানটা একটু চেয়ার নিয়ে বসি। বসেও ছিলাম সকালে কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না, বাইরে এতটাই গরম। আবার কিছুটা এগোলে, জাস্ট ওই গেটটা পার হলে যেখানে ওই ছেলেটা যাচ্ছে, ওখান থেকে আবার হাওয়াটা অন্যরকম। তো এখন আমরা এবার লাঞ্চের দিকে যে এগোবো, এগিয়ে মোটামুটি একটা হালকা লাঞ্চ করব। জাস্ট আমি তো বলেই রেখেছি মাছের ঝোল আর ভাত, আর কিছুই খাবো না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। বাসে ওঠার পরে হয়তো গরমটা আর বুঝতে পারবো না, কিন্তু এখন বাইরে বেরোলে মারাত্মক গরম। চলো, হয়ে গেল আমাদের মন্দারমণি ট্রিপ। বহুদিন ধরে অনেক রকম প্ল্যান, অনেক কিছু করে আসা। ছেলের এক্সামটা শেষ হয়েছে বলে